আপনারা জানেন যে আমাদের মহেশখালীতে বেশ কিছুদিন ধরেই অতি বৃষ্টির কারণে এখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে, পাহাড়ে ভূমিধস হয়েছে এবং একই সাথে প্রচুর মানুষ যাদের জীবন জীবিকা আসলে লবণ চাষ, কৃষি এবং সমুদ্রের উপর নির্ভরশীল, তারা প্রত্যেকেই এফেক্টেড হয়েছে। আমরা দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই সে সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় যাচ্ছি। একই সাথে আমাদের যে মেডিকেল টিম আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের, সেখান থেকে আমাদের ডাক্তার সাপোর্ট পাওয়া যাচ্ছে। আজকে যেমন আমাদের সাথে এসেছেন ডাক্তার জিসান। আমরা তাৎক্ষণিকভাবে যারা এফেক্টেড হয়েছেন, স্পেশালি ছোট ছোট বাচ্চারা যারা আছেন, তাদেরকে আমরা জরুরি চিকিৎসা সেবার আওতায় নিয়ে আসছি। আমরা স্বাস্থ্য পরামর্শ দিচ্ছি। একই সাথে আমাদের সাথে আছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর প্রতিনিধি। আমরা তাদেরকে পানি বিশুদ্ধকরণ কিট দিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে আমাদের এই কুতুবজম ইউনিয়নে এবং মহেশখালীর বেশ কিছু এলাকায় আসলে বিশুদ্ধ পানির স্বল্পতা রয়েছে। এখানে স্যালাইন ওয়াটার এবং অন্যান্য ইমপিউর ওয়াটারের প্রাদুর্ভাব বেশি, ফলে ওখান থেকে ডিজিজ, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, স্পেশালি ছোট বাচ্চারা। ফলে আমরা একই সাথে জনস্বাস্থ্য প্রকৌশল থেকে যে কিটগুলি পেয়েছি পানি বিশুদ্ধকরণের, সেগুলো আমরা সরবরাহ করছি। আমাদের এখানে পিও সাহেব আছেন, ওনাদের ওখানে আমাদের সরকারি সাহায্য এসেছে। সেই সাহায্যের অংশ হিসেবে আমরা আজকে যারা রিয়েলি এফেক্টেড যারা আছেন তাদেরকে আমরা বাসায় বাসায় গিয়ে আমরা তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করছি। এ পর্যন্ত আমাদের 25 মেট্রিক টন চাল এসেছে এবং 2,70,000 টাকা আমরা সরকারিভাবে পেয়েছি। এছাড়াও আমাদের উপজেলা পরিষদের ফান্ড এবং পৌরসভা থেকেও আমরা যারা ক্ষতিগ্রস্ত পিপল আছেন তাদেরকে আমরা সহায়তা করছি। স্যার, এলাকায় কি বিতরণ করা হবে ক্যান্সার যেগুলো প্লাবিত হয়েছে? নিম্নাঞ্চল যেগুলি প্লাবিত হয়েছে, যেমন গতকালকে আমরা মাতারবাড়ি, ঢলগাটা এবং তার আগের দিন আমরা গিয়েছি কালারমার্চের আর পাহাড়ি এরিয়ায়। আমরা সমস্ত জায়গাতে এবং শাপলাপুরে এই সমস্ত জায়গাতে আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বাড়িতে বাড়িতে গিয়েছি। একই সাথে জরুরি স্বাস্থ্য সেবাও দিয়েছি, সাথে সাথে ত্রাণ সহায়তা আমরা দিয়েছি। ত্রাণ সহায়তার পরিমাণ আরো বাড়বে। আমরা তথ্য নিচ্ছি কারা কারা এফেক্টেড হয়েছেন এবং প্রকৃতপক্ষে যারাই এফেক্টেড হয়েছেন তাদের সাথে উপজেলা প্রশাসন আছে এবং তাদেরকে আমরা সব সময় সাহায্য করতে প্রস্তুত আছি। স্যার, এই যে এই ঘূর্ণিঝড়ের বা দুর্যোগের মধ্যে যাদের ঘর বাড়ি একেবারে ভেঙে গেছে, উপজেলা প্রশাসনের কাছ থেকে তাদের জন্য কোনো বার্তা আছে? তাদের প্রতি আমাদের বার্তা হলো যে আপনারা দয়া করে অবৈধভাবে, আপনারা জানেন যে পাহাড়ে অনেকে বসবাস করে, দয়া করে অবৈধভাবে সেই পাহাড়গুলিতে বসবাস করবেন না। একই সাথে আপনারা জানেন যে বেড়ি বাঁধে অনেকে বসবাস করেন, তাদেরকে যেন আমরা পুনর্বাসন করতে পারি, আমরা সেই প্রস্তাব আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো। একই সাথে আমাদের উপজেলা প্রশাসন থেকে যতটুকু সহায়তা দেওয়া যায় সেই সহায়তা আমরা করব তাদেরকে। মহেশখালী উপজেলা পক্ষ থেকে স্যার এই পর্যন্ত মহেশখালী উপজেলায় যারা দুর্গত আছে তাদের প্রায় কয়শো মতো পরিবারকে আপনাদের ত্রাণ দেওয়া হয়েছে? আমাদের চাল এবং অন্যান্য যে খাদ্য সহায়তা এবং যে চিকিৎসা সহায়তা, সেখানে প্রায় 2,500 মানুষকে এই পর্যন্ত আমরা আমাদের সহায়তার আওতায় আনতে পেরেছি। তবে এই সংখ্যাটা আরো বৃদ্ধি পাবে, আমরা তালিকা সংগ্রহ করছি।